নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল দেব দেবীদের গল্পে। আজ এমন একজনের কথা বলবো যিনি শুধু ঈশ্বর নন, তিনি শিক্ষক, বন্ধু, পথ প্রদর্শক। তিনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আমাদের কাছে আদরের গোপাল, আমাদের সখা। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ জানব শ্রীমদ্ ভগবদ্গীতার 5টি মহান শিক্ষা, কিন্তু একদম সহজ ভাষায়, যেন বাচ্চা থেকে বয়স্ক সবাই বুঝতে পারে। তুমি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবে। অপেক্ষায় থাকলাম। চলো ফিরে যাই মহাভারতের সেই মহাযুদ্ধের ময়দানে, যেখানে কৃষ্ণ অর্জুনকে শেখালেন জীবনের আসল মানে, কঠিন জীবনকে সহজ করার চিরন্তন উপায়। ভগবান কৃষ্ণের সেই সমস্ত শিক্ষার মধ্যে থেকে 5টি শিক্ষা এই ভিডিওতে আলোচনা করলাম। বাকিগুলো পরের ভিডিওতে দেওয়া হবে, তাই সাবস্ক্রাইব করে নিও। শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা, কর্মযোগ। কুরুক্ষেত্রে অর্জুনের মন তখন ভেঙে পড়েছে। নিজের প্রিয় আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দেখে সে কষ্ট পাচ্ছে। সে যুদ্ধ করতে চায় না, ভাবছে এটা কি ঠিক, এটা কি করা উচিত। তখন কৃষ্ণ বললেন, তুমি তোমার কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। কর্মের ফল আমাকে দিয়ে দাও। সব পাপ পুণ্য আমাকে দিয়ে তুমি শুধু কাজ করে যাও। ভাবো, তুমি পরীক্ষার জন্য রাত জেগে পড়ছো, কিন্তু মাথায় শুধু একটাই চিন্তা, আমি টপ করব তো। এই চিন্তাই তোমাকে দুর্বল করে। টপ করার চিন্তা ত্যাগ করে তুমি শুধু পড়ে যাও। কৃষ্ণ বলেন, এটাই তোমার কর্ম, এটাই সবথেকে বেশি মনোযোগ দিয়ে করো। বাকি সব আমি করব। তোমার আশার থেকেও বেশি, তোমার কল্পনার থেকেও উন্নত ফল একমাত্র আমিই তোমাকে দিতে পারি। তোমায় শুধু কর্ম করতে হবে, শান্ত থাকতে হবে, আর আমার ওপর বিশ্বাস রাখতে হবে। কৃষ্ণ বলেন, কাজটাকে ভালোবাসো, কিন্তু ফলের জন্য উদ্বেগ করো না। যেমন কৃষক বীজ বনে জল দেয়, যত্ন নেয়, কিন্তু ফল ফলবে কিনা সেটা তার হাতে নেই। তবুও সে চেষ্টা করে, কারণ সেটাই তার ধর্ম। তুমিও কর্মের মাধ্যমে নিজের ধর্ম পালন করো। এই শিক্ষাই কর্মযোগ। গীতার দ্বিতীয় শিক্ষা, ভক্তি। ভগবান কৃষ্ণ বলেন, আমাকে ভালোবেসে স্মরণ করো, আমি তোমার সমস্ত দুঃখ কেড়ে নেব। ভক্তি মানে জটিল পূজা, হাজারো আচার বিচার নয়, বরং ভক্তি মানে ভগবানের সাথে হৃদয়ের সম্পর্ক। সকালে ঘুম থেকে উঠে একবার বলো, ধন্যবাদ হে কৃষ্ণ, আজও নতুন দিনের আলো দেখালেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো, আজও আমার পাশে থেকেছেন প্রভু, এজন্য আমি কৃতজ্ঞ। ভক্তি মানে কিন্তু ভগবানকে ভয় পাওয়া নয়, তাকে প্রাণপণে ভালোবাসা। ঠিক যেমন আমরা মা বাবাকে ভালোবাসি, তেমনি ভগবানকেও মনের মণিকোঠায় রাখো, ভালোবাসায় পরিপূর্ণ করে। ভগবানের তৃতীয় শিক্ষা, সমত্ব। কৃষ্ণ বলেন, সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। সহজ কথায় বলেন, সুখে যেমন নিজেকে হারিয়ে ফেলো না, দুঃখেও তেমনি ভেঙে পড়ো না। জীবনে সুখ দুঃখ দুই আসবে। আজ তুমি হাসছো, কাল হয়তো কাঁদবে, পরশু আবার হাসবে। মনে রাখবে, এই দুটোই সাময়িক, আসবে আর যাবে। তোমাকে স্থির থাকতে হবে। আমার উপরে ভরসা রাখো আর মনকে শান্ত রাখো। ঠিক যেমন পদ্মপাতার উপর জল টলে কিন্তু ভেজে না, সেইভাবেই এই দুঃখ সুখের মাঝে তুমি ভেসে থাকার চেষ্টা করো। জীবন যদি উঁচু নিচু পথ হয় আর তোমার জীবন যদি গাড়ি হয়, তাহলে নিজের মনটাকে বানাও ব্রেক ও স্টিয়ারিং। পথ যতই কঠিন হোক, ব্রেক ফেল করা চলবে না, স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারালেও চলবে না। চতুর্থ শিক্ষা, নিঃস্বার্থ প্রেম। কৃষ্ণের জীবনে এই ভালোবাসার বহু উদাহরণ আছে। দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, কৃষ্ণ তার অসীম করুণায় তাকে রক্ষা করেছিলেন। কিসের স্বার্থে, কি পাওয়ার আশায়? কিচ্ছু না। এটা ছিল দ্রৌপদীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে অর্জুনের রথের সারথি হলেন শুধু অর্জুনকে ভালোবেসি। বিনা প্রতিদান বিনা প্রত্যাশা থাকলে তবেই হয় আসল প্রেম। তাই যাকেই ভালোবাসো কিছু পাওয়ার আশায় ভালোবেসো না, পাওয়ার আশায় ভালোবাসলে কষ্টই পাবে বেশি। আমরা কিন্তু পারি নিঃস্বার্থভাবে ভালোবাসতে। বন্ধুকে সাহায্য করতে পারি, বয়স্ক প্রতিবেশীর উপকার করতে পারি, হতদরিদ্র মানুষের উপকার করতে পারি। কোনো কিছু প্রতিদানের বদলেই এমন আরও অনেক অনেক নিষ্কাম কর্ম করতে পারি। আর যদি কারোর উপকার করতে নাও বা পারি, কারোর ক্ষতি যেন না করি, কারোর সুযোগ যেন না নিই। মনে রেখো, অর্থ কর্ম দিয়ে সাহায্য করতে না পারলে শুধু কারোর কথা মন দিয়ে শোনো। একটা ভালো কাজ, মন থেকে কারোর ভালো চাওয়া, এটাও ভালো কাজ, এটাও একরকম ভক্তি। মনে রেখো বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা কিছু চায় না, শুধু দেয়। শেষ শিক্ষা আত্মজ্ঞান। কৃষ্ণ বলেন, ন জায়াতে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতি হন্যমান শরীরে। বলেন, আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। একবার অস্তিত্ব থাকার পরও কখনো তার অস্তিত্বের অবসান হয় না। আত্মা জন্মহীন, শাশ্বত, অমর এবং অদম। দেহ ধ্বংস হয়ে গেলে এটি ধ্বংস হয় না। যেমন আমরা পুরনো জামা বদলে নতুন জামা পরি, তেমনি আত্মার শরীর বদলায়, কিন্তু কখনো মরে না। তুমি যদি ভাবো আমি দুর্বল, তাহলে এক্ষুনি সেই তিনটা ত্যাগ করো। কৃষ্ণ বলেন, মনে রেখো, তুমি ভগবানের অংশ, তুমি আলো, তুমি চিরন্তন, তুমি কোনোভাবেই দুর্বল হতে পারো না। যখন এই তথ্য উপলব্ধি হয়, তখন ভয় দূর হয়, মন শান্ত হয়। তা বন্ধুরা, কৃষ্ণের শিক্ষা একটাই, জীবনকে সহজ করো, ভালোবেসে বাঁচো, কর্ম করো, মন শান্ত রাখো। আজ থেকেই শুরু করো, একটু বেশি ভালোবাসা, একটু কম চিন্তা। এই ভিডিও ভালো লাগলে ডান দিকের ভিডিওটা দেখতে পারো, ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে লিখে জানাও কোন কৃষ্ণবাণীটা তোমার হৃদয় ছুঁয়েছে। জয় শ্রীকৃষ্ণ।